আমি যে শ্লোকটি প্রথমেই বললাম, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্লোক গীতার পাতায়। একটা ছোট শিশুকে বুঝানোর মতন করে তিনি অর্জুনকে বুঝাচ্ছেন। অর্জুন বলতে চাইছে যে আত্মা বিষয়টা কেমন, দেহের সঙ্গে আত্মার সম্পর্কটা কেমন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অতি সহজে বুঝিয়ে দিলেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। খুব সুন্দর। দেখুন, সিদ্ধান্ত হঠাৎ করে বলে দেওয়া মানুষের কাছে খুব গ্রহণ করতে অসুবিধা হয়, কিন্তু সিদ্ধান্ত যদি দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয় মানুষের বুঝতে সুবিধা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন একটা সিদ্ধান্ত, যে আত্মা হচ্ছে আবরণীয় আর দেহ হচ্ছে তার আবরণ। কিন্তু এই কথাটা বোঝা খুব কঠিন হয়ে গেল। তাই উদাহরণ দিয়ে বলছেন ভগবান, যে মানুষ যেমন জামা কাপড় পাল্টায় তেমনি আত্মা দেহ পাল্টায়। দুর্গাপূজার সময় আমরা নতুন জামা কাপড় পরি না? ঈদের সময় যেমন মুসলমান ভাইরা নতুন জামা কাপড় পরে, তেমনি আমরা দুর্গাপূজার সময় নতুন জামা কাপড় পরি। এই নতুন জামা কাপড় আমরা পরি কখন? বছরে একবার। পুরনো জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি। ঠিক তেমনি আত্মা পুরনো দেহটাকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই পুরনো দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাটাকে বলে জন্ম। বলে এটা শুনতে যত সহজ মনে হলো, মেনে নিতে অত সহজ বলে মনে হয় না। কারো বাড়িতে যদি একটা ছেলে জন্ম নেয়, জন্মদিনের আনন্দে সবাই হই হুল্লোড় করছে, তাহলে কেউ যদি এসে বলে, আরে কি আর হয়েছে, আপনার ছেলে একটা জামা পরেছে, দেহ জামা পরে নিয়েছে, সেটা তো হাস্যকর ব্যাপার হয়ে যাবে না? জন্মদিনে আমরা আনন্দ করছি, আর কেউ এসে বললো এত আনন্দ করার কিছু নেই, আত্মা জামা পরেছে। কাজে বিষয়টা যত সহজ, অত সহজে মেনে নেওয়া যায় না। আমার আপনজন যদি আমাকে ছেড়ে দেহ ত্যাগ করে, কেউ যদি এসে বলে আত্মা জামা কাপড় ছেড়ে দিয়েছে, খুলে ফেলেছে, সেটা কি আমার কাছে খুব সহজভাবে গ্রহণযোগ্য হবে? অমনি প্রশ্ন আসবে যে জামা কাপড়ের সঙ্গে দেহর তুলনা হয় কি করে? বলছে জীর্ণ দেহ ত্যাগ করতে বলেছে। দেহ জামা যদি, এই যে জামা যদি জীর্ণ হয় তবে আমরা ত্যাগ করব। যাদের অল্প বয়সে মৃত্যু হচ্ছে তাদের দেহটা তো আর জীর্ণ দেহ নয়, তাহলে জীর্ণ জামা কাপড়ের উদাহরণ এক্ষেত্রে ঠিক খাটলো না। মনে করুন 80 বছরের বুড়ো মারা গেল, সেক্ষেত্রে যদি বলা হয় যে মানুষ যেমন পুরনো জামা কাপড় ছাড়ে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করলো। কিন্তু যদি কারোর 5 বছর বয়সে মৃত্যু হয়, 5 বছরের দেহটা তো আর 80 বছরের মধ্যে পুরনো নয়, টাটকা একটা শরীর। কিংবা 6 মাসে যদি কারোর মৃত্যু হয়, 6 মাস আগে জন্ম নিয়েছে, মরে গেল, সেই দেহটার ক্ষেত্রে তো আর জীর্ণ দেহর উদাহরণ চলে না। তাহলে ভগবানের শ্লোকটা বোধহয় বলা ভুল হয়ে গেছে। বলে শোনো, ভগবানের শ্লোক বিচার করার মতন সূক্ষ্ম বুদ্ধি অর্জন করতে গেলে দুটো জিনিস চাই। এক, সঠিক সাধু সঙ্গ চাই। 2, অত্যন্ত গভীর সাধনা চাই। তা নাহলে ভগবানের শ্লোক তুমি না বুঝতে পেরে ভুল বলে দেবে, এত বড় দুঃসাহস করো না, তুমিই অধঃপথে যাবে, ভগবানের কিচ্ছু হবে না। ভগবান এটা ভুল বলেছেন, এটা বলার আগে তুমি ভেবে দেখো তুমি কতটা যোগ্য এই ভুল আর ঠিক করার জন্য, ভুল আর ঠিক বোঝার জন্য। বলা হলো পুরনো দেহ, পুরনো জামা কাপড় ছাড়ে যেমন দুর্গাপূজার সময় সাধারণ মানুষ, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে, তাকে বলে মৃত্যু। কিন্তু যদি কেউ 6 বছরে 5 বছরে দেহ ত্যাগ করে, তাহলে তো সেই দেহটা তো টাটকা, সেখানে তার জীর্ণ দেহ উদাহরণটা খাটলো না, তাহলে ভগবানের কথা ভুল। সেখানে উত্তর আছে। উত্তর হলো এখানে জীর্ণ মানে কালের দ্বারা
জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ। জীর্ণ শব্দটা এখানে বুঝতে হবে। জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়। 80 বছরের বুড়ো, 80 বছরের দেহটাকে তুমি জীর্ণ বলছো, যেটা কালের দ্বারা জীর্ণ। আর যদি কেউ 6 বছরের মধ্যে মারা যায়, জানতে হবে কালের দ্বারা সে দেহ জীর্ণ হয়নি, দেহ টাটকাই আছে, কিন্তু কর্মফল তার শেষ। আর কর্মফল যদি শেষ হয়ে যায়, তার বয়স যাই থাক, তাকে দেহ ত্যাগ করতে হবে। যেমন মনে করুন যে মিলিটারিতে চাকরি করে, এই বাড়ির এক ভাই মিলিটারিতে চাকরি করেন, এই বাড়ির এক ভাই পুলিশে চাকরি করেন, তিনি বীরভূমে একটি থানার ওসি। খুব গর্বের ব্যাপার এই পরিবারটির, যেই পরিবারের বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন ভাবে নিজেদেরকে দেশের সেবার মধ্যে যুক্ত করতে পেরেছে। তাহলে যে মিলিটারিতে চাকরি করছে, সে মিলিটারি থেকে একটা পোশাক পেল। মনে করুন গতকালকে যে নতুন পোশাক পেল, আজকে তার চাকরি শেষ। তাহলে আগামীকাল ওই নতুন পোশাক সে আর পরতে পারবে? গতকালকে কিন্তু সে পোশাকটা পেয়েছে, আর আজকেই তার চাকরি শেষ হয়ে গেল। আগামীকালকে সে কি ওই পোশাকটা আর পরতে পারবে? আর অধিকার আছে? পোশাক নতুন, কিন্তু তার পরার অধিকার আছে কি? এই অর্থে ভগবান বলছেন জীর্ণ দেহ। যে পোশাকটা টাটকা থাকলে তোমাকে ছাড়তে হবে, কারণ টাইম তোমার শেষ, চাকরির টাইমটা তোমার আজকে শেষ। ঠিক তেমনি আমরা জীর্ণ দেহ ত্যাগ করি মানে বুড়ো দেহ ত্যাগ করি তা নয়, আমাদের কর্মফল যখন শেষ হলো সেই সময় আমরা দেহটা ত্যাগ করি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এবার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, মলিন বস্ত্র ছাড়তে হবে। কাপড় যখন ময়লা হয় তখন সেটাকে ছাড়তে হয়। ভগবানের বাণীর সঙ্গে কত কাছাকাছি দেখুন এই বাণীটা। ভগবান বলছেন জীর্ণ দেহ ছাড়তে হয়, তাকে বলে মৃত্যু। আর কবিগুরু বলছেন মলিন দেহ ছাড়তে হয়। যখন আমাদের কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সেই কাপড় নিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারি কি? ময়লা কাপড় নিয়ে আপনি বাথরুমে ঢুকতে পারবেন, কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। ঠাকুর ঘরে ঢোকার আগে আপনাকে অন্য কাপড়, ঠাকুর ঘরের জন্য যেটা আগে থেকে তুলে রেখেছেন, সেই নতুন কাপড়টা পরতে হবে। তাই মলিন বস্ত্র ছাড়তে হবে। মলিন হলো কি করে? না কাজ করলেই মলিন হয়। আপনি যদি নতুন জামা কাপড় পরে খাটে বসে থাকেন, আপনার কাপড় কোনোদিন ময়লা হবে না। কিন্তু আপনি কাপড় পরে যদি উঠোন ঝাড়ু দিতে শুরু করেন, উঠোন ঝাড় দিতে শুরু করেন, কাপড় ময়লা হবে। তাই কাজ করলেই পাপের ক্লেশ এসে লাগে, কাজ না করলে কোনো ক্লেশ নেই। দিনের কাজে ধুলা লাগি অশেষ দাগে হলো দাগি, দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। কত সুন্দর মিল গীতার শ্লোকের সঙ্গে রবীন্দ্রনাথের বাণী। তাই দেহ ত্যাগ মানে আমাদের কাছে তিনি সশরীরে নেই, কিন্তু অশরীরে তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। তার আশীর্বাদ আমরা সবাই কামনা করি, এই পরিবারের সকলে তার আশীর্বাদ কামনা করে। এবং তিনি অশরীরী অবস্থায় দেখছেন যে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে সকলে কেমন যোগদান করেছে। তাই আজকে আমরা সবাই যে কীর্তনের রস আস্বাদন করতে এসেছি, দেখুন কি সুন্দর মহাপ্রভুর ভাবটি আজকে কেমন না। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু আজকে পূর্বের ভাবে ভাবিত হয়েছে।
বলছে আরে মোর গোরা দ্বিজমণি। মোর মানে আমার, আরে মোর মানে আমার, গোরা দ্বিজমণি। হা নাথ বলি লুটায় ধরণী। প্রাণনাথ প্রাণনাথ বলে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। কেন এলেন মহাপ্রভু আপনাদের কাছে? আপনাদের কাছে বলতে এই পাশেই তো নবদ্বীপ। মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই পবিত্র মহা তীর্থভূমি নবদ্বীপে। কেন এলেন তার অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। তার মধ্যে একটা খুব প্রচলিত ব্যাখ্যা হচ্ছে যে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি এসেছেন কারণ রাধারানীর প্রেম ঋণ তার শোধ করা হয়নি। ভগবানও আবার ঋণ হয়, আমরা তো শুনেছি গরিব মানুষের ঋণ হয়, কিন্তু যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তারও আবার ঋণ হয়। কোথায় ঋণ হয়েছে? না তারই নিজের লোকের কাছে। রাধারানী তো আর আলাদা কেউ সাধারণ মানুষ নয়, রাধারানী তো ভগবানেরই অংশ। দেখুন, ভগবান তত্ত্বটা তৈরি হয় তিনটে জিনিস দিয়ে। যেমন বালি, সিমেন্ট আর ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, তেমনি তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়, সৎ, চিত আর আনন্দ। এই শব্দগুলো একটু শুধু শুনে রাখুন, মানে বুঝতে সারা জীবন লেগে যাবে। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্ভেজাল সুখ। যে আনন্দ কোনো নিরানন্দের কারণ হতে পারে না। আমাদের কাছে কোনো আনন্দ নিরানন্দের কারণ হয়। যেমন ধরুন, যদি কেউ মদ্যপান করে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই মদ্যপান অতিরিক্ত করার ফলে তার শরীর যখন খারাপ হবে এই কষ্টটার দুর্ভোগও তাকে পোহাতে হবে। তাহলে এই কষ্টের দুর্ভোগের জন্য তার কারণ কোনটা? মদ্যপানের আনন্দটা। কাজে কোনো আনন্দ দুঃখ বয়ে নিয়ে আসে, সেই আনন্দ কিন্তু ঈশ্বরের আনন্দের সঙ্গে এক নয়। যে আনন্দ আপনাকে কখনো দুঃখ দিতেই পারে না, যেমন কীর্তন শোনার আনন্দ, কীর্তন শোনার যে আনন্দ সেটা কোনোদিন দুঃখ দিতে পারে আপনাকে? ভাগবত কথা শোনার যে আনন্দ সে কোনোদিন দুঃখ দিতে পারে? এই আনন্দ কখনো দুঃখ দিতেই পারে না, এটা নির্মল আনন্দ। ওই জন্য এই আনন্দটা ভগবানের অংশ। ভগবানের তিনটে অংশ, সৎ, চিত, আনন্দ। তার মধ্যে আনন্দ অংশটা যখন নারী রূপ ধারণ করলো তারই নাম রাধারানী। তাহলে ভগবানের 30% রাধারানী হচ্ছে, মানে 33.3 মাথায় পৌনপুনিক থাকছে। যদি সৎ, চিত, আনন্দ মিলে ভগবান হয় তাহলে তার মধ্যে একটা অংশের নাম আনন্দ। সেই আনন্দটা যখন নারী মূর্তি ধারণ করলো সেটাই রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদিকাত্মানবী ভুবিরদে ওয়েদন গত। তাহলে রাধারানী যদি কৃষ্ণের আনন্দময় মূর্তি হয়, আনন্দময়ী মূর্তি হয়, তারই কাছে কৃষ্ণ ঋণী হয়েছে। কেন না? শ্রীকৃষ্ণ ততখানি প্রেম জানেন না যতখানি প্রেম রাধারানী জানেন। সেই জন্য রাধারানীর কাছে প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, কেবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। কিবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই মুই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। আহা রাখালিয়া মতি, রাখালিয়া মতি না জানি প্রীতি। ওই রাখালিয়া মতি না জানে প্রীতি। রাখালিয়া বলে আমি রাখাল বই তো নয় হে। রাখালিয়া বলে আমি রাখাল বই তো নয় হে। ধেনু রাখা রাখাল বই তো নয় হে। রাখা রাখাল
রাখাল বই তো নয় হে রাখালিয়া মতি কি জানি প্রীতি প্রেমের পসরা তুই। প্রেমের পসরা তার মানে কি তুমি প্রেমের পরিপূর্ণ মূর্তিময়ী প্রতিমা, পরিপূর্ণ মূর্তি প্রেমের। তা তুমি হলে প্রেমের মূর্তি আর আমি হলাম রাখাল। আমি কি বুঝি ভালোবাসা? রাধে তুমি মহাজন যে করো ভর্ৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সমসার লাগে। মনে করুন আপনি গরিব মানুষ আর আপনার জমি চাষ করার জন্য মাঝে মাঝে দাদন টাকা পয়সা ঋণ নিতে হয়। এবার যিনি আপনাকে ঋণ দেন তিনি প্রত্যেকবারই আপনাকে গালাগালি দেন, কিন্তু ঋণও দেন। তখন আপনার মনে হয় না যে গালাগালিটা শুনলেও কোনো অসুবিধে নেই, ঋণটা তো দেবে। গালাগালি দিয়ে যদি ঋণ না দিত তাহলে খুব বিরক্ত লাগলো। তা শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে বলছে তুমি হচ্ছে প্রেমের মহাজন, মানে প্রেম তোমার কাছে ধার পাওয়া যায়। তুমি যখন আমাকে ওই প্রেম আমি ধার শোধ করতে না পারলে তুমি যখন আমাকে গালাগালি দাও ওটা শুনতেও আমার খুব মজা লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সমসার লাগে। তুমি আমাকে যখন ভৎসনা করো আমার একদম সুধার মতো লাগে। তোমার ওই গালাগালি গুলো যেন আমার কাছে অমৃতের মতো লাগে। হ্যাঁ, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বলছি যদি ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে তাহলে ভগবান অত্যন্ত খুশি হন। কিন্তু সেই ভগবান আবার যখন ব্রজগোপী গালাগালি দেন আরো বেশি করে খুশি হন। তাই বলছে প্রিয়া যদি চরিতামৃতে বলছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন বেদস্তুতি হইতে তাহা হরে মোর। তুমি মহাজন বলে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখাইছ তাই তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখায় ছড়াই তুমি আমার প্রেমের গুরু। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। তুমিই তো আমাকে প্রীতি শিখিয়েছ, তাই তুমি আমার মহাজন। আমি তোমার ধার শোধ করতে পারি না বলে তুমি যখন গাল দাও সেটা যেন আরো মিষ্টি লাগে। প্রীতি রভসই আগে, তবে আমি কিন্তু শোধ করার চেষ্টা করেছি। আমি সে চেষ্টা করেছি, পারিনি। শোধিব শোধিব মনেতে ভাবিলাম, ঋণী হইলাম বন্ধক। আমি বাধা পড়ে গেলাম, আমি বদ্ধ হয়ে গেলাম ঋণে, কিন্তু সেই ঋণ আমার শোধ করা হলো না। আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আমি শোধিব শুধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আহা কান্ত কহে কানু, কান্ত কহে কানু তুমি গৌর হইলে। ওই কান্ত কহে কানু তুমি গৌর হইলে। সেদিন খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। সেদিন ঋণে খালাস হবে, সেদিন
খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন দিনের খালাস পাবে। গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন দিনের খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, নদিয়ায় যাবে। প্রেম ঋণ শোধ করার উপায়টা কেমন দেখুন। আপনি ধার নিয়েছেন 100 টাকা, আপনি আমাকে ধার শোধ করবেন কি করে? 100 টাকাই দেবেন, তাই তো? আপনি বিয়েতে যে সোনার আংটি পেয়েছেন সেটা তো দেবেন না, সেটা কখনো দেয় কেউ? আপনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের সময় যে সোনার আংটিটা পেয়েছেন সেটা কখনো ধার হিসেবে শোধ করবেন কি? বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তবুও ধার হিসেবে ওটা শোধ করবেন, এটাই তো করেন লোক। কিন্তু গোপীগণ বলছে, কৃষ্ণ আমাদের প্রেম ঋণ যদি তোমাকে শোধ করতে হয় আমাদের কাছে শোধ করতে হবে না। তুমি হতভাগ্য কলিজীবকে যদি তোমার এই হৃদয়ের প্রেম দান করতে পারো সেদিনকে তোমার ঋণ শোধ হবে। হরি বল, হরি বল। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হলো না। যে ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, মন্ত্রে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, সব সময় তিনি আমাদের চোখের আড়ালে আড়ালে থাকেন। তিনি নিজে নেমে এসে আমাদেরকে প্রেম বিতরণ করছেন। কেন? ঋণ শোধ করছেন। ঋণ করেছেন ব্রজ গোপীর কাছে আর ফেরত দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এইটাই হচ্ছে কলিযুগের ভাগ্য। এই ঘোর কলিযুগের বড় ভাগ্য এটাই যে ভগবান কৃষ্ণ প্রেম ঋণ করেছেন গোপীদের কাছে, গোপীদের কাছে ফেরত দেবার কথা, কিন্তু সেটা নয়, তিনি ফেরতটা দিচ্ছেন আমাদের কাছে। গোপীরা যেমন হা কৃষ্ণ বলে অজস্র শ্রুধারায় ভেসে কেঁদে কেঁদে বেড়াতো, সেই ঋণটা শোধ করছেন ভগবান গৌরাঙ্গ রূপ ধারণ করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের কাছে তিনি নয়নের জলে ভাসছেন। সেই প্রেম তিনি আমাদেরকে দিচ্ছেন। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেই দিন ঋণের খালাস পাবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন দিনের খালাস পাবে। তাই কান্ত কহে কানু। এই যে কান্তের পদ আপনারা শুনলেন, আশ্চর্য ব্যাপার, এই বৈষ্ণব পদাবলীটি নেতাজি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় গান ছিল। আমাকে তাপাইবাবু বলেছেন যে উনি প্রায়ই এই গানটি ওনার গাড়িতে চালিয়ে চালিয়ে শোনেন। নেতাজির প্রিয় কীর্তন, নেতাজির প্রিয় অনেক গান ছিল, তার মধ্যে বেশ কিছু কীর্তনও আছে। তার মধ্যে এইটা একটা, যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা নিজের সংসারের সুখ তুচ্ছ করে দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে নেতাজি সুভাষ আমাদের কাছে প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিত্ব। তার প্রিয় কীর্তনগুলির মধ্যে এইটি, আহা কান্ত কহে কানু গৌর হইলে, কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। যেদিন তুমি গৌর হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে পথে ছুটে বেড়াবে, সেদিন জানবে এই গোপীরা কিভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে ছুটে বেড়াতো। এই ঋণ তোমার কলিযুগে গিয়ে শোধ হবে। তাই আজকে কলিযুগে মহাপ্রভু হা নাথ বলি লুটায় ধরণী। এমন সময় যখন সারা রাত্রির মহাপ্রভু পরিধামে গম্ভীরা ঘরের মধ্যে কৃষ্ণ বলে কাঁদতেন, তার দুই পাশে দুই মহাজন বসে থাকতেন। একজন হচ্ছেন রামানন্দ রায় আর একজন হচ্ছেন স্বরূপ দামোদর। বৃন্দাবনে যেমন রাধারানীর দুই দিকে থাকতো দুই প্রিয় সখী ললিতা আর বিশাখা, সেই ললিতা বিশাখাই কলিযুগে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। তাদের কাছে কৃষ্ণ বিরহে মহাপ্রভু কাঁদছেন। কাঁদিয়া রজনী পোহায়
চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে রায় রামানন্দ সনে গায় শুনে পরম আনন্দ। গম্ভীরা ভিতরে গোরা রায় রজনী পোহায় গো কাঁদে রজনী পোহায় গো কাঁদে রজনী প্রতিদিন সারা রাত্রি এইভাবে মহাপ্রভু কাঁদেন। ভক্তগণ বলেন ঋণ শোধ করছেন। আর স্বরূপ রামানন্দের চোখে ঘুম আসে না যে মহাপ্রভু একটু না ঘুমলে আমরা কি করে ঘুমবো। আর দিনের বেলায় একটা ঘটনা ঘটলো একদিন। একটা সাধারণ লোক, অতি সাধারণ লোক, সমুদ্রে স্নান করে আর জগন্নাথের মন্দিরে এসে প্রণাম করে। আপনারা পুরীতে গেছেন তো? যারা যাননি যাবেন। পুরী হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে একটি প্রধান তীর্থ। বাঙালিদের মধ্যে যেমন পূর্ব ভারতের প্রধান তীর্থ হচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর ছাড়া অন্য সমস্ত তীর্থই যেগুলো বাংলায় আছে সেগুলো বাঙালিদের জন্য, সারা ভারতের লোকের জন্য। কিন্তু সারা ভারতের লোকের জন্য বা সারা পৃথিবীর লোকের জন্য যেমন নবদ্বীপ একটা মহাতীর্থ, তেমনি সারা ভারতবাসীর জন্য গঙ্গাসাগর একটা তীর্থ। দেখবেন গঙ্গাসাগরের সময় ভারতের কোন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তেমনি উড়িষ্যার মধ্যে ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে হচ্ছে জগন্নাথের মন্দির। অবশ্যই যাবেন। সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত আসতে 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার মধ্যেই সমুদ্র থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে পড়বে যে মন্দিরে মহাপ্রভু থাকতেন। সেই মন্দিরটার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। ওই রাস্তায় লোকটি আসছে, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। রোজকার ঘটনা। সে লোকটা যেহেতু সাধারণ কর্মী লোক, অত কিছু বোঝে না শাস্ত্রের, আর বুঝতে চায়ও না, বোঝার সময়ও নেই তার। এইটুকু বুঝে নিয়েছে যে সমুদ্রে স্নান করা মহাপুণ্য, জগন্নাথকে প্রণাম করা মহাপুণ্য। ওই জন্য স্নানটা করে প্রণামটা সেরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। আর সারাদিনের মধ্যে ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে এই যে সমুদ্র থেকে মন্দির 2 কিলোমিটার, এই রাস্তাটা যখন হেঁটে আসে তখন কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে আসে। জানে যে 24 ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকার সময় পাবো না, তাই এই রাস্তায় হাঁটার সময় সে আর কিছুই করে না, নাম করতে করতে আসে। আর সেই রাস্তার পাশেই মহাপ্রভুর মন্দির। যেই একটু উচ্চৈস্বরে হরিনাম হয়ে গেছে অমনি মহাপ্রভুর কানে এসে পড়েছে। আর মহাপ্রভু উন্মাদের মতো ছুটে চললেন লোকটির দিকে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, ওই উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, আমায় বলে
করে গোবিন্দ নাম, প্রভু ধরে তার পায়। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। অতি সাধারণ লোক, বেশি ধর্ম বোঝে না, আর বোঝার সময় নেই। শুধু স্নান করে মন্দিরে আসার সময় রাস্তায় হরিনাম করে, এইটুকুই তার ধর্ম। আর সেই লোকটা এইটুকু খবর রেখেছে যে যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ, আর তিনিই বর্তমানে চৈতন্যদেব। আর সেই চৈতন্যদেব যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়? প্রভু আপনি কি করছেন? আপনি যদি আমার পায়ে হাত দিয়ে বলেন আমার নরকেও জায়গা হবে না প্রভু, আমি কোনো বড় ভক্ত নই, খুব সাধারণ মানুষ। গৌরসুন্দর বলছে না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো, কৃষ্ণের খবর তুমি দিতে পারবে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও, আমি কেমন করে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও, আমি কেমন করে পাবো তারে। যার নাম শুনায়ে আমায় পাগল কইলে, কেমন করে পাবো তারে। শোনায়ে পাগল কইলে, কেমন করে পাবো তারে। শোনায়ে পাগল বলি, জানো যদি আমায় বলে দাও গো। সাধারণ লোক কিছুই বুঝতে পারছে না মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার কাছে এরকম কাকুতি মিনতি করে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে আমি একটু চেষ্টা করে বলতে পারবো। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই বলা যায় না যে কখন ঝড় উঠবে। যারা সমুদ্র নিয়ে দিনরাত গবেষণা করে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারে ঝড়টা কখন উঠবে। ঠিক তেমনি বাসুদেব ঘোষ শুধু মহাপ্রভুর সঙ্গে নাচ গান করে তা নয়, প্রতি মুহূর্তে খবর রাখে মহাপ্রভুর কোন ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে। তাই আজকেও বাসুদেব ঘোষ বলছে শোনো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে জানো? আসলে এখন মহাপ্রভু আর মহাপ্রভু নয়, রাধারানী হয়ে গেছে। আর ওই সাধারণ লোকটিকে মহাপ্রভু ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে যখন নারদ মুনি এসেছিল, তখন রাধারানী তাকেও পায়ে ধরে বলেছিল আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়। তখন নারদ মুনি বলেছিলেন রাধে তুমি কেঁদো না, তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটানোর দায়িত্ব আমার। প্রভাস তীর্থে আমি তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটাবো, তবে আমি ভালো করে নিঃশ্বাস নেব। আজকে সেই নারদ মুনিকে মনে করছেন ওই সাধারণ লোকটিকে, মনে করছে সেই নারদ মুনি, আর নিজে হয়েছেন রাধা। তাই প্রভাস তীর্থের যে লীলা, সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। তীব্র বিরহ দশায় মগ্ন রাধা রানী। ওদিকে নারদ মুনি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে হাজির। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি আমাকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরছিস, আর সারা জীবন শুধু যুদ্ধ দেখছিস। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছে দেখেছিস। আবার ত্রেতা যুগে রাম রাবণ যুদ্ধ দেখেছিস। দ্বাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছিস। আর কত যুদ্ধ চাইতো? এবার একটু শান্তি চাই, এমন একটা দেশে আমাকে নিয়ে চল যেখানে বিশুদ্ধ প্রেম শুদ্ধা ভক্তি পাওয়া যায়। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। শুদ্ধ ভক্তির দেশে যেতে হবে। তাই এত চিন্তেই নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছেন।
তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে গায়ে। বসুন বসুন, বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে, তবে আমার নামও নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। হ্যাঁ, আমার গায়ে লাগবে তাপ আর আমি ছেড়ে দেব? এই তাপ কোথা থেকে আসছে সেই উৎসটা আমার দেখা দরকার। সেই তাপের কেন্দ্র অনুসন্ধান করতে করতে নারদ এসে দাঁড়ালেন রাধা রানীর কুঞ্জের সামনে। দেখে রাধা রানীর কুঞ্জে এত বিরহ তাপ, হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ রাইধনী, আর সেই তাপ নারদ মুনির গায়ে লাগছে। নারদ চিন্তা করলেন, সারা জীবন আমি অনেক দেশ ঘুরেছি, অনেক প্রেম দেখেছি চোখের সামনে, কিন্তু এমন বিরহ তো দেখিনি, যার তাপে আমি পর্যন্ত ঝলসে যাচ্ছি। তাই আমার নাম নারদ। এই বিরহ যদি দূর করতে না পারি, তাহলে আমার নাম নারদ নয়। রাধারানী, তুমি একদম কাঁদবে না, কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি আর কেঁদো না। আমি তোমার গোবিন্দের কাছে যাব, এমন একটা যজ্ঞের ব্যবস্থা করব যেখানে তোমাকে উপস্থিত হতেই হবে, আর তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে মিলন হবে। তুমি আর কেঁদো না। এই বলে রাধা রানীকে সান্ত্বনা দিয়ে নারদ বললেন, ওরে আমার বিনা, সারা জীবন তুই তো নারায়ণ নারায়ণ নাম গেয়েছিস, আজকে রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকায় চলতো। শ্রীকৃষ্ণ যখন রাধা রানীর নাম শুনবেন, দ্বারকার ভূমিতে বসে তিনি চমকে উঠবেন। চল, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো রাধা মন্ত্র, যাগ যজ্ঞ কিছু নাহি আর। বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি। আর। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, 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 প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। ওই প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের ক্ষণ, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের ক্ষণ, রাধা নামের স্বাদ বাসজারের শ্যাম গুণমণি, রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি, বংশী বটে সদাই রটে, সুরতে সদাই রটে, ধীর শরীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে, ধীর সমীরে, বংশী বটে সদাই রটে, ধীর সমীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে। রাধা নাম তো দ্বারকায় তো রাধা নাম কেউ করে না, এখানে সবাই বলে রুক্মিণী মাইয়া কি, সত্যভামা মাইয়া কি, এটা তো রাধা নাম কেউ বলে না।
তা সেইখানে যখন রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি এসে দাঁড়ালেন, চমকে উঠলেন সোনার সিংহাসনে বসে গোবিন্দ। কে কে এত মধুর রাধা নাম শোনাচ্ছে আমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে? ওই রাধা 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 নাম কে শুনালে ওই রাধা রাধা নাম কে শুনালে ওই নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো। ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল করে। ওই বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল কইলে ওই রাধা আকুল হয়ে পড়েছেন গোবিন্দ রাধা নাম শুনে। সেই সময় নারদ মুনি আসছেন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ বলেন, আজকে আপনি রাধা নাম বলছেন কেন? এ তো আপনার মুখে নতুন লাগছে। শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম করব, কখন হরি নাম করব, কখন রাম নাম করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য কি আমি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। যখন মনে হয় রাধা নাম করি, যখন মনে হয় কৃষ্ণ নাম করি, রাম নাম করি, হরি নাম করি। তোমায় বলবো কেন? ঠিক আছে, আমাকে বলতে হবে না। আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। শোনো শ্যাম সুন্দর, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল করছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি। যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান। তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন, তুমিও সেই কাজ করছো। কি না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমারই বাণী তোমায় বলে দিলাম। তো শোনো কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক সময় ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, পরম রাম ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হলো যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যুধিষ্ঠির তো করেছে, আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করো। আমাকে কি যজ্ঞ করতে বললেন? হ্যাঁ, কি যজ্ঞ? তুমি একটা একেবারে অন্য ধরনের যজ্ঞ করো। রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ।
ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম 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 রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনুন শুনুন, রাজা যজ্ঞ করবে এটা তো রাজারও পরম সৌভাগ্য, কিন্তু আমি যে দান ব্রত যজ্ঞ করব তার নিয়মগুলো কি? নিয়মাবলী মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো 3টে জায়গায় নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবতা, মর্তে মানুষ, আর পাতালে নাগ কুল আর দৈত্যকুল। এই 3 ভুবনে নিমন্ত্রণ করতে হবে। বলে বাবা, স্বর্গ মর্ত পাতাল? তারপর তারপর যারা নিমন্ত্রিত হয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করতে হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। কিছু মনে করবেন না বাবা, যেহেতু ঠাকুর মশাই ঘরে জন্ম নিয়েছি তো পুজো করতে গিয়ে দান অনেকবার গ্রহণ করতে হয়েছে, কিন্তু যখন দাতা দান করে তার মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে না। মানে এমন ভাবে দান করছে অতি কষ্টে, যেন না দিলেই ভালো হতো। ওই রকম ভাবে দান আপনার করার দরকার নেই। দান না করবেন তাও ভালো, কিন্তু দান যদি করবেনই মুখে যেন হাসি থাকে, কারণ মনে কষ্ট নিয়ে দান করলে সে দানের পূর্ণ হবে না। তাই আপনার সাধ্যমতো আপনি দান করবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। দান সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। দান যদি না করা হয় তাহলে সম্পত্তি কিন্তু বিফলে যায়। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে যে সম্পত্তির 3টেই হচ্ছে পরিণাম। আপনার কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকার পরিণাম কি? 3টে পরিণাম। যদি সৎপাত্রে দান করেন তাহলে টাকাটি ঠিক পরিণামে গেল, আর যদি 100 টাকা আপনি নিজে ভোগ করেন তাহলেও তার সঠিক পরিণাম হলো। এই দুটো হলো সঠিক পরিণাম। এই দুটোর মধ্যে একটাও যদি না করা হয় তাহলে তার নাশ হবে। সে টাকাটা আপনারও কাজে লাগলো না, আর আপনার অনুগত যে তারও কাজে লাগলো না। এটা কিন্তু আপনার বৃথা গেল টাকাটা। তাই দান, ভোগ এবং নাশ, এই 3টে হচ্ছে অর্থের পরিণাম। সেই জন্য বেঁচে থাকতে থাকতে কিছু দান করে যাওয়া উচিত। বলছে হস্তস্য ভূষণম দানম। কারোর হাতে যদি দামি দামি আংটি পরা থাকে, সেটা সেই হাতের ভূষণ নয়। সেই হাত যদি কোনোদিন দান করেছে কাউকে, তাহলে জানবে সেই হাতে ভূষণ আছে। যদি কোনো হাত কাউকে কিছু দান করে থাকে, তাহলে সেই হাতে আংটি না থাকলেও সেটা ভূষিত হাত, তাতে ভূষণ আছে। হস্তস্য ভূষণম দানম। সেই জন্য দান যখন করবে মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। এটা দ্বিতীয় কথা। এবার তৃতীয় নিয়ম কি? যজ্ঞের শেষ নিয়ম বলছি, মন দিয়ে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দান করার পর যাদের কাছে দান করেছো তাদের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইবে। বলে এটা আবার কেমন কথা হলো? মনে করুন আমি কৃষ্ণবাবুকে 100 টাকা দান করলাম, আবার আমি কৃষ্ণবাবুর কাছে গিয়ে বলবো আমায় ভিক্ষা দে।
লোকে আমাকে হাসি ঠাট্টা করবে না আমাকে নিয়ে? বলে না না, হাসি ঠাট্টার মতো আপনি ভিক্ষা করবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা আপনি লিখে দিলেন চেকে একটা 1 কোটি টাকা দান করলেন। এবার সেই লোকটার কাছে গিয়ে যদি আপনি আঁচল পেতে বলেন, ওই যে আমি 1 কোটি টাকা দিয়েছি, ওর মধ্যে 1 টাকা তুমি আমায় ভিক্ষা দাও। 1 কোটি টাকা দান করার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? বলে না, হাসবে না কেউ। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই লাভ। আপনি দান করার পর তার কাছে যদি আঁচল পেতে ভিক্ষা করেন, আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে যদি ভিক্ষা করেন, আপনার অহংকার কোনোদিন হবে না। এটাই লাভ। আপনি কোনোদিন বুক ফুলিয়ে কাউকে বলতে পারবেন না, আমি তোমায় 1 কোটি টাকা দিয়েছি, মনে রেখো। সেটা নয়। কারণ যেমন 1 কোটি দিয়েছেন, তেমনি তার কাছে 1 টাকা ভিক্ষা চেয়েছেন। তাই দানের অহংকার আপনার হবে না। ভালো কথা। এই 3টে যে নিয়ম শুনলাম, এই যজ্ঞ করার সময়, এই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয়, কোথায় হবে? জায়গাটা কোথায়? মনে করো স্বর্গ থেকে দেবতা আসবে, মর্তধাম থেকে মানুষরা আসবে, পাতাল থেকে দৈত্যরা আসবে, তাহলে জায়গা বলতে যজ্ঞের জায়গাটা হবে কোথায় জানো? গুজরাটে সমুদ্রের ধারে প্রভাস তীর্থ। বলে এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন? তাহলে তো একটা রহস্য শুনতে হবে। প্রভাস তীর্থে কি উপকার সেটা জানতে হবে। শোনো তাহলে। ওই যে চন্দ্রদেব, ওই চন্দ্রদেবের 27টি স্ত্রী আছে। মানে জ্যোতিষীর ভাষায় চাঁদের চারিদিকে যে 27টি নক্ষত্র, সেই নক্ষত্রগুলো হলো চাঁদের স্ত্রী। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চন্দ্র, তোর এমন অধঃপতন যে গুরু পত্নীর প্রতি কুনজর, তাই তোকে আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয় কাজে লেগে যাবে। তবে গুরু সাধারণত অভিশাপ দেয় না। একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে গুরু কখনো অভিশাপ দেয় না। দেবগুরু বৃহস্পতি যখন অভিশাপ দিয়ে ফেলেছেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, চন্দ্র 15 দিন ক্ষয় হয়ে গেছে। আর একটা দিন বাকি আছে, সেটাও ক্ষয় হয়ে গেলে চন্দ্র শেষ হয়ে যাবে। সেই সময় চন্দ্রের 27 জন স্ত্রী কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভূমিশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাভরণম रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ॐ नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्रभुं ईशं अनीशं, তিনি নিজে ঈশ্বর, কিন্তু তার ঈশ্বর নেই। ওই জন্য বলছে ঈশাম অন ঈশাম। যেমন আদি অনাদি, আমরা বলি না অনাদি আদি গোবিন্দ, মানে গোবিন্দ হচ্ছেন আদি, তিনি অনাদি, তার কোনো আদি নেই। সেই জন্য অনাদি তিনি, আর তিনি নিজে আদি। অনাদি এবং আদি, এটা সংস্কৃতে সন্ধি করে অনাদির আদি হয়ে যায়। ওখানে কিন্তু বাংলা নেই। আমরা ভাবি অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, তা নয়। দুটো শব্দ, অনাদি বিসর্গ, পরে আছে আদি। ওই জন্য বিসর্গটা রয়ে পরিণত, অনাদি এবং আদি।
তিনি নিজে আদি এবং তিনি নিজে অনাদি, মানে তার কোনো আদি নেই। তেমনি শিব ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে তিনি ঈশম কিন্তু অনিশম, তার কোনো ঈশ্বর নেই। তাই বলছে প্রভু ঈশম অনিশম অশেষ গুণম, অশেষ গুণাবলীর ধারক শ্রী শিব ঠাকুর। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, তিনি এমন যুদ্ধ করেছেন যে দুর্জয় ত্রিপুরকে তিনি জয় করেছেন। সেজন্য ত্রিপুরকে জয় করেছেন বলে ত্রিপুরারি। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবম সমশেষ গুণম গুণহীনমহে রণনীর